আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বোনা খিচুড়ি কিন্তু সবাই রান্না করতে পারে। আমি কিভাবে রান্নাটা করলাম চলুন দেখি। এখানে আমি 1 কাপ মুগ ডাল আগে থেকে ভেজে নিলাম। তারপর এখানে মসুর ডাল নিয়ে নিলাম 1 কাপ। পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এইভাবে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর কিন্তু ডালটা ফুলে গেছে দেখুন। তারপর এখানে আমি 2 কাপ পোলাওর চাল নিয়ে নিলাম। পোলাওর চাল কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে ডাল চাল একসাথে মিশিয়ে আবারও ধুয়ে নেব। আমি কিন্তু 2 কাপ পোলাওর চাল নিলাম, 2 কাপ ডাল নিলাম। বোনা খিচুড়ি কিন্তু সমান সমান ডাল দিতে হবে। চাউলের সাথে সমান সমান ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগে। ডালটা বেশি হলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপর দই একটি স্ট্যান্ডে রেখে দিব পানিটা ঝরার জন্য। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম, 9টি এলাচ দিয়ে দিলাম, 1টি কালো এলাচ দিয়ে দিলাম, তারপর 5টি লবঙ্গ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, দারুচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। ডাল দিয়ে কিন্তু আমি ভেজে নেব। তেলে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরা হবে, খেতে অনেক ভালো লাগবে। তারপর এখানে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়েও কিন্তু আমি চালটা ভেজে নেব। আমি কিন্তু সমনিয়ে চালটা ভেজে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সব মশলা কিন্তু একই সাথে চাল ডালের সাথে আবারও ভেজে নেব। যত ভাজবেন ততই কিন্তু খিচুড়িটা সুন্দর হবে। সব মশলা কিন্তু আবারও কষিয়ে নিলাম একসাথে। তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে চাল ডাল কিন্তু আমার 4 কাপ ছিল। তারপর আমি কিন্তু 8 কাপ পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা কিন্তু বুঝে দিলে, মেপে দিলে আপনারা পোলাওটা ঝরঝরা হবে অথবা খিচুড়ি ঝরঝরা হবে। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে সব কিছু কিন্তু একই সাথে নেড়ে চেড়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর ঘি দেওয়া হয়ে গেলে কিন্তু ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর দেখুন খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক ঝরঝরা হয়েছে। তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আবারও কিন্তু ঢেকে রেখে কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক অনেক মজা ছিল। এইভাবে বৃষ্টির দিন আমার মতো করে একবার ট্রাই করে দেখতে পারেন। খিচুড়ি আমি যেভাবে রান্না করলাম এইভাবে দেখতে পারেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে দিলাম। তারপর সালাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।